লুমান আলাইহা ফান, ভূপৃষ্ঠের সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই ভূপৃষ্ঠের মধ্যে আমরা যা কিছু দেখছি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবেন। এই ঘোষণাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমি ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকেরা ইহুদিরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনসিব লানা রব্বুকা, আপনার রবের সম্পর্কে আমাদেরকে জানান। অর্থাৎ আপনার রব কি দিয়ে তৈরি, কোন ধাতু দিয়ে তৈরি, তার বংশ সম্পর্কে আমাদেরকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল ইখলাস নাযিল করলেন এবং সেখানে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিলেন সেই ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলে দেন আল্লাহ তাআলা এক একক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। তো ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা এক, রব হলো এক, তাকে কেউ জন্ম দেয় না, তার কোনো বংশ নাই, তার কোনো বংশ পরম্পরা নাই, তার কোনো পিতা নাই, তার কোনো সন্তানও নাই। আর এই রব মানে হচ্ছে জীবনের সূচনা থেকে পূর্ণতা পৌঁছানো পর্যন্ত ধাপে ধাপে যখন যার যতটুকু প্রয়োজন নিজের পক্ষ থেকে বিনা দরখাস্তে বিনা আবেদনে প্রয়োজন পূরণ করার নাম হলো রব। যিনি এটা পূরণ করে থাকেন তিনি হচ্ছেন রব। আর সেই রব কে? সেই রব হলেন আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রবের এক নম্বর পরিচয় হলো আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা ও মহাপরিচালক। আল্লাহর এক নম্বর পরিচয় কি? আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকর্তা, মহাপরিচালক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 62 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছু রক্ষণাবেক্ষণ করছেন। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছু রক্ষণাবেক্ষণ করছেন। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখছি, এই পৃথিবীতে আমাদের দৃশ্যে চোখের দৃষ্টিতে যা কিছু আমরা দেখছি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর শুধুমাত্র এই পৃথিবীটাই সৃষ্টি করেন নাই, এই পৃথিবীর বাহিরে মহাকাশে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। আমরা যে পৃথিবী দেখতে পাচ্ছি, সূর্য এবং অন্যান্য গ্রহ, এই সব কিছু হলো প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে। এইগুলো সব কিছু প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে। এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমানের মহাশূন্য, এমনিভাবে সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। তাহলে একটু লক্ষ্য করুন তো, প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে কত কত কিছু আছে। পৃথিবী আছে, অন্যান্য গ্রহ নক্ষত্র আছে এবং সূর্য আছে, তারকারাজি আছে, চাঁদ আছে। সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে ঘুরে ঘুরে এবং চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এইগুলো সব প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে আছে। আর এগুলোর পিছনে কি একজন রক্ষণাবেক্ষণকারীর দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ এই বিশাল আকাশ
কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, কি হবে? এই গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু, সাগরের পানিগুলো কি হবে? একটা গোলাকার পৃথিবীর মধ্যে একসাথে জমায়েত হয়ে আছে। অবশ্যই এইগুলোর পিছনে একজন রক্ষণাবেক্ষণকারী আছে। সেই রক্ষণাবেক্ষণকারী কে? সেই রক্ষণাবেক্ষণকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যে আরো বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। রব্বুল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। নামাজের মধ্যে যে আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিচ্ছেন যে এই আল্লাহ তাআলা আমি হচ্ছেন, আল্লাহ বলতেছেন যে আমি হচ্ছি জগৎ সমূহের প্রতিপালক। আর আমরা কি শুধুমাত্র নামাজের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করি? না, আমরা নামাজের মধ্যে, আজানের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করি। আমরা যখন রুকুতে যাই নামাজের মধ্যে তখন আল্লাহ তাআলার নাম নিয়ে থাকি, যখন সিজদায় যাই তখন আল্লাহ তাআলার নাম নিয়ে থাকি। এমনকি যখন কুরবানির পশু জবাই করি তখনও আমরা আল্লাহ তাআলার নামেই কুরবানি দিয়ে থাকি। যখন জিহাদের ময়দানে ডাক আসে তখনও আমরা তাকবীর দিয়ে থাকি আল্লাহ তাআলার নামে। সুতরাং সব জায়গায় আল্লাহ তাআলার নাম নিতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার একটি পরিচয় জানলাম যে আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি হলেন রক্ষণাবেক্ষণকারী। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তিনি চিরকাল আছেন, চিরকাল ছিলেন এবং চিরকালই থাকবেন, চিরস্থায়ী। কারো মনের মধ্যে যদি এই প্রশ্ন আসে যে আল্লাহ তাআলাকে আবার সৃষ্টি করলো কে? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করলেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? এমন প্রশ্ন যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে একটি জিনিস ক্লিয়ার ভাবে জেনে রাখুন, আল্লাহ তাআলাকেও যদি কেউ সৃষ্টি করত তাহলে আল্লাহ তাআলা আর খালিক হইতেন না, তিনি হয়ে যেতেন মাখলুক। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হলেন খালিক অর্থাৎ স্রষ্টা, আর আমরা যারা মানুষ আছি, জিন জাতি আছে এবং পৃথিবী যা আছে এই সব কিছু হলো মাখলুক। সুতরাং আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই, আল্লাহ হলেন একক। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন এবং চিরস্থায়ী। সূরা হাদীদের মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যমান, তিনি দৃশ্য গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তিনি এখনো আছেন, আগেও ছিলেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও তিনি থাকবেন, তার কোনো ধ্বংস নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন পবিত্র কোরআন হাকিমের সূরা রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠের সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই ভূপৃষ্ঠের মধ্যে আমরা যা কিছু দেখছি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবেন। এই ঘোষণাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমি ছাড়া। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন, আমাদেরকে যেহেতু পরিচালনা করছেন, আমাদেরকে যেহেতু রক্ষণাবেক্ষণ করছেন, আর এই জন্য আল্লাহ তাআলার আমরা ইবাদত বন্দেগী করে থাকি। আর এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি পরিচয় হলো আল্লাহ তাআলা হলো রিজিক দাতা। আল্লাহ তাআলা কি? আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে, ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, ভূপৃষ্ঠের মধ্যে বিচরণশীল যত পশু পাখি আছে সব কিছু এগুলো কি খাদ্য জমায়েত করে রাখে না? এগুলো এই পশু পাখিগুলো নিজেদের খাবারকে সংগ্রহ করে রাখে না, ফ্রিজিং করে রাখে না। এবং আরো বলছেন আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ তাআলাই তাদের রিজিকের ব্যবস্থা করে দেন এবং মানুষদেরকেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আর আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু সম্পর্কে অবগত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সকলের রিজিকের ব্যবস্থা করে থাকেন এবং একটি জিনিস লক্ষ্য করে দেখুন তো, আল্লাহ যে কত বড় রিজিক দাতা, কত বড় নিয়ামত দাতা, সেটা জানার জন্য খুব বেশি নয়, একটি জিনিস ভাবলেই হয়। সেটি হলো মানুষ যখন আমরা যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, মানুষ যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, 4 মাস অতিক্রম হওয়ার পর যখন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে থাকেন, তখন এই বাচ্চাটা নাড়াচাড়া করে। আর যখনই নাড়াচাড়া করে আর যখনই তার মধ্যে রূহ দেওয়া হয়ে থাকে, তখন তার মধ্যে রূহ দেওয়া হয়ে থাকে, তখন তার খাদ্যের প্রয়োজন হয় কিনা? তখন তার মধ্যে খাদ্যের প্রয়োজন হয়, তখন তার মধ্যে অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু পেটের মধ্যে যখন সন্তানরা থাকে তখন সেখানে কে খাবার সরবরাহ করে থাকে, কে সেখানে অক্সিজেন ব্যবস্থা করে থাকে? এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাতৃগর্ভের মধ্যে সন্তানটাকে কত সুন্দর সিস্টেমে নারীর মাধ্যমে মায়ের সাথে একটি কানেক্ট করে দেন, সেটার মাধ্যমে সেখানে পুষ্টিকর খাবার পৌঁছায়, সেটার মাধ্যমে অক্সিজেন পৌঁছায়, সেখানে বাচ্চাটা সুস্থ সবল থাকে। এমনকি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন তো, এই পৃথিবীর মধ্যে যত পাখি আছে এবং কিছু পশুও আছে যারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষ তো আমরা বুঝতে পারলাম যে মায়ের নারীর মাধ্যমে বাচ্চাটা এভাবে শ্বাস প্রশ্বাস নেয় বা খাবার নেয়, কিন্তু যখন বাচ্চাটা যদি ডিম থেকে হয়, কোনো পশু প্রাণীর যখন আমরা দেখতে পারি যে ডিম থেকে বাচ্চাটা হয়, তো সেখানে তো আর নারীর ব্যবস্থা নাই, ঠিক কি না? ডিমের মধ্যে নারীর ব্যবস্থা আছে নাই, কিন্তু তাহলে সেখানে কিভাবে খাবার পৌঁছায়? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডিমের মধ্যে দেখবেন যে যেই হলুদ বা লাল অংশটা থাকে সেটাই সেখান থেকে বাচ্চাটা জন্ম হয়, এবং ডিমের যে সাদা অংশ থাকে সেটাই হচ্ছে সেই বাচ্চাটার খাবার। সেটা খেতে খেতে যখন শেষ হয়ে যায়, তখন সেই ডিমের মধ্যে থাকা বাচ্চাকে আল্লাহ তাআলা একটা আদেশ করেন যে তুমি এখন এই প্রাচীর ভেঙে বের হও, তখন তারা বের হয়। এটা চিন্তা করে দেখুন তো, এই ডিমের মধ্যে কিভাবে সে শ্বাস প্রশ্বাস ছেড়েছিল। আপনি দুনিয়ার মধ্যে দেখবেন কোনো মুরগির বাচ্চাকে যদি পানির মধ্যে চুবিয়ে রাখেন, সেখানে কি সে শ্বাস প্রশ্বাস ছাড়তে পারবে? পারবে না। কিন্তু তাহলে ডিমের মধ্যে কিভাবে ছিল? এখানে আল্লাহ তাআলা তাকে খাবার খাইয়েছেন, এবং মানুষদেরকেও যখন আমরা মাতৃগর্ভে থাকি আমাদেরকেও সেখানে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা তখন জেনে নিলাম যে এই রব হচ্ছেন রিজিক দাতা, আর আল্লাহ তাআলা যে শুধুমাত্র খাবার দিয়েছেন এটাই শুধুমাত্র রিজিক না। রিজিক কিন্তু আমরা যে চোখে দেখতে পাচ্ছি, আমরা যেই কান দিয়ে শুনতে পাচ্ছি, আমরা যেই শক্তি দিয়ে হাঁটতে পারতেছি, হাত পা দিয়েছেন, এটাও একটা রিজিকের অংশ। সুতরাং এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ৭৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াল আবসারা, এবং দৃষ্টিশক্তি দিয়েছেন, ওয়াল আফিদা, এবং আমাদেরকে অন্তর দিয়েছেন, আমরা অন্তর দিয়ে ফিল করি। কলিলাম মা তাশকুরুন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই এটা বুঝতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের
আমরা তিনটা পরিচয় জানলাম। 4 নম্বর পরিচয় হলো আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী। আল্লাহ তাআলা কি? মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের কোনো জ্ঞান কোনো মাখলুকাতকে দেন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখেছেন। সেই 5টা বিষয় কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ তাআলা কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, অর্থাৎ সময়ের জ্ঞান রয়েছে। কিয়ামত কখন কোথায় সংঘটিত হবে সেটা কি আমরা কেউ জানি? জানি না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে বলেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, এবং কখন কোন স্থানে বৃষ্টি বর্ষণ হবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাই ভালো জানেন কখন কোথায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং মাতৃগর্ভের মধ্যে সন্তানটা কেমন হবে, নেককার না বদকার, সন্তানের চেহারা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। এটা দুনিয়ার কোনো মেশিনের জানা সম্ভব নয়। এরপরে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং ভবিষ্যতের মধ্যে যত মানুষ আছে তারা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। আমরা জানি না আমরা আগামীকাল বেঁচে থাকবো কিনা অথবা কি উপার্জন করবো, এটা আমরা সঠিকভাবে জানি না। এরপরে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং আমরা ভবিষ্যতের মধ্যে যত প্রাণী আছে আমরা কেউ জানি না আমাদের কখন কোথায় মৃত্যু হবে। আমরা কি জানি আমাদের কখন কোথায় মৃত্যু হবে? আমরা জানি না। যদি আমরা জানতাম তাহলে আমরা নিজেদের জীবনটাকে আরো অন্যভাবে সাজাইতাম। আমরা যেহেতু জানি না, এই জন্য আমাদের সর্বক্ষণভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং সবসময় আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দি করতে হবে। এবং আমি আপনাদের সামনে আমরা জানতেছিলাম যে রবের পরিচয় নিয়ে আমরা রবের 4টা পরিচয় জানলাম। কয়টা? 4টা পরিচয় জেনেছি। এরপর রবের 5 নম্বর পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়ালু ও অনুগ্রহশীল। আল্লাহ তাআলা কি? দয়ালু ও অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রব্বুকাল গফুরু যুর রাহমা, আর আল্লাহ তাআলা হলো পরম ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সুতরাং আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আমরা যেই কাজটাই যেই পাপ কাজই করি না কেন এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সকল পাপকে ক্ষমা করে দিবেন। ক্ষমা চাইতে হবে। সুতরাং আমরা যেই পাপ কাজই করি না কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিচ্ছেন যে আমি হচ্ছি কি ক্ষমাশীল, আমি হচ্ছি অত্যন্ত দয়ালু, নিজের পরিচয় দিচ্ছেন। সুতরাং আমরা যেই অন্যায় কাজই করি না কেন আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। কেউ সারা জীবন নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান এবং আজকে থেকে আপনি নিয়ত করুন আজকে থেকে নামাজ পড়বেন। এবং কেউ জিনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধ করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দিবেন। এবং কেউ সারা জীবন সুদ ঘুষের সাথে জড়িত ছিল, অন্যায় অশ্লীল কাজ করছে, তাকেও বলছি যে আপনিও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ তাআলা বলছেন যে সৃষ্টি করেছেন যে সেই তারই আইন চলবে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং তার আইনটাই বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়ন কোত্থেকে হবে? পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হবে। আমাদের পার্লামেন্টে যদি সংসদে যদি
কোরআনের আইন, কোরআনের হুকুমত যদি বাস্তবায়ন হয়, ইসলামী খেলাফত কায়েম হয়, তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম করে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যাবে। আর এখানে বাস্তবায়ন করার জন্য আমাদের জন্য কি প্রয়োজন? আমাদের উচিত পার্লামেন্টের মধ্যে তাদেরকে পাঠানো যারা ইসলামী খেলাফত কায়েম করতে চায়, যারা ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে চায়, যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায়, আমরা তাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো। যদি পাঠাইতে পারেন তাহলে সেই পার্লামেন্ট থেকে পার্লামেন্ট থেকে বাংলাদেশের বিভিন্ন সমাজে দেশে বিভিন্ন জেলাতে আইন যেটা দিবে সেটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা এতক্ষণ ধরে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পরিচয় জেনে নিয়েছি। আর পরিচয় জানার জন্য আমাদের কি লাভ হয়েছে? আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছি, আমরা যারা আল্লাহ তাআলার উপাসনা করছি, আমাদের জন্য এখন থেকে সহজ হলো যে আমরা এই কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে থাকি। আমরা এই কারণে আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন রিজিক দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন আইন দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন হুকুম দাতা, আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষণাবেক্ষণকারী। আর এই জন্যই আমরা আল্লাহ তাআলার উপাসনা করব। তো আর সময় যেহেতু শেষ, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমি যতটুকু আলোচনা করেছি রবের পরিচয় নিয়ে, আমি আশা রাখবো আমরা সকলেই রব সম্পর্কে আর পরিপূর্ণভাবে ভালো মতন জানলে আমাদেরও সুবিধা হবে ইবাদত বন্দেগী করা। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।